সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা শহরে, বড় বাজার। সেই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে যে দোকান, কিন্তু আমরা সেখানে এসে দেখতে পেলাম যে এপির যে জিনিসগুলো আছে তার মেয়াদ উত্তীর্ণ এবং তার ভিতরে কোনো নেই, ডেট নাই, কোনো কিছু নাই, সর্বতে এপি। হ্যাঁ, সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু চানাচুর আছে, যারও কোথায় তৈরি হয়েছে, ওজন কতটুকু, মূল্য কত, কবে এটার ম্যাথ শেষ হয়ে যাবে সেগুলো নেই। এখানে আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি যে মিস্ত্রি, তাল মিস্ত্রি, কিন্তু এটা কোথায় তৈরি হলো, কে তৈরি করলো, কতটুকু ওজন, এর মূল্য কত, কিছুই লেখা নেই। আমরা কথা বলছি এ ব্যাপারে এই দোকানের মালিকের সাথে। কী নাম আপনার? সন্তোষ বিশ্বাস। আপনি কতদিন যাবত এই ব্যবসা করছেন? ব্যবসা ছাড়া আছি আমরা 20 বছর। আচ্ছা, এই যে আপনার এখানে এপির যে সামগ্রীগুলো সেগুলো ডেট নাই এবং মিস্ত্রি যেগুলো আছে সেগুলো কোথায় তৈরি হয়েছে, ওজন কতটুকু, মূল্য কত, সেগুলো লেখা নাই। চানাচুরগুলোর একই অবস্থা, এটা ঠিক না অন্যায়? স্যার এটা অন্যায়, কিন্তু আমরা তো জানি না যে এভাবে লেখা কোনো প্রয়োজন, আমরা জানি না যে এভাবে লেখা আছে কিনা। এই যে যে জিনিসপত্রগুলো আপনার দোকানে বিক্রি করছেন এবং মানুষ নিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার অজান্তেই হয়তো আপনি তাদেরকে দিয়ে দিলেন, সে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক না অন্যায়? এটা তো অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? সেটা অন্যায়, অন্যায় যেটা অন্যায় তো হবে। এই জনসম্মুখে আপনি আপনার অন্যায় স্বীকার করছেন? স্যার যেটাও তো অন্যায় হবে, আমি যদি খারাপ জিনিস দেই হাতে। আমরা এখানেই পেয়েছি স্যানিটারি ইন্সপেক্টর সাহেবকে, আমরা তার সাথে কথা বলছি। এই যে এখানে যে জিনিসগুলো পাওয়া গেল এবং এগুলোর মেয়াদ উত্তীর্ণ এবং কিছু কিছু জিনিসপত্রের কিছুই নেই, এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? এ ব্যাপারে আমি ভোক্তা অধিকার আইনে আমি প্রসিকিউশন দিচ্ছি এবং মাননীয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, উনি এর ব্যবস্থা নেবেন। প্রিয় দর্শক, আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। কী নাম আপনার? আমার নাম জুলিয়া সুকাইনা। আচ্ছা, এই যে এই ধরনের ঘটনার প্রেক্ষাপট এবং এখানে যিনি দোকানের মালিক আছেন তিনি এই জনসম্মুখে তার অপরাধ স্বীকার করলেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? সেটা হচ্ছে উনি ভোক্তাধিকার সংরক্ষণের যে আইনটা আছে ওখানে উনি 37 ধারায় বলা আছে যে যদি কোনো পণ্যের একটা লেবেল থাকা লাগবে যেখানে সে পণ্যের সব ধরনের তথ্যাদি উল্লেখ থাকা লাগবে এবং ডেট নাই কোনোটার। তো এই ধরনের অপরাধ উনি সংগঠিত হয়েছে যে উনি যেসব পণ্য বিক্রি করছেন কোনোটায় কোনো ডেট নাই এবং লেবেলও নাই, সেই হিসাবে ওনাকে আমি 2000 টাকা জরিমানা করছি। মহোদয় 1 মাসের কারাদণ্ড। আমরা এই মাংসের দোকানে এসে দেখতে পেলাম যে এখানে 2 কেজিতে সে 20 গ্রাম কম দিচ্ছে এবং এই 20 গ্রাম কমও একটি অপরাধ। আমরা কথা বলছি এখানে বিএসটিআর যিনি আছেন তার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ কামরুজ্জামান, পরিদর্শক। আচ্ছা, এই যে এখানে কি দেখতে পেলেন? আমরা এখানে 2 কেজি বাটখারা ওজনে কম পেয়েছি। ওজনে কম পেয়েছেন? জি। এই ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? এটা ওজনের পরিমাপ পদ্ধতি 1982 অনুযায়ী এটা একটা অপরাধ। এই অপরাধ অনুযায়ী আমি প্রসিকিউশন দিব, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন, উনি এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কথা বলছি এই দোকানের যিনি মালিক তার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ। আপনি কতদিন যাবত এই গোস্তের ব্যবসা করেন? 12-13 বছর। আচ্ছা, এই যে আপনার এখানে যে ওজনে কম, এটা ঠিক না অন্যায়? অন্যায় স্যার। স্যার অন্যায় বুঝতে পারতেছেন? স্যার অন্যায় জনসম্মুখে স্বীকার করছেন? স্যার আমরা এখানে আছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মনিরা পারভিন। আচ্ছা, এই যে সে ওজনে কম এবং সে জনসম্মুখে তার অপরাধ স্বীকার করছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এটা হচ্ছে বিএসটি আইন অনুযায়ী ওজনে কম দেওয়া হচ্ছে একটি অপরাধ এবং আমলযোগ্য অপরাধ। আমি আইন অনুযায়ী তার বিরুদ্ধে 32 ধারা অনুযায়ী ব্যবস্থা নিব। তার হচ্ছে 2 কেজিতে সে 20 গ্রাম কম দিয়েছে, এজন্য আমি তার বিরুদ্ধে বিএসটি আইনে ব্যবস্থা নিচ্ছি এবং 1000 টাকা জরিমানা অনাদায়ে তার হচ্ছে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছি।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাছ বাজারে এসেছি। আপনারা দেখুন মানুষের সাথে তারা কিভাবে করছে প্রতারণা। একজন ভোক্তাকে তারা তার সে অধিকার থেকে তারা ঠকাচ্ছে, যে কারণে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আমরা তাকে এভাবে হাতে নাতে ধরতে পেরেছি। কথা বলছি এই দোকানের যিনি মালিক তার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সেলিম গাজী। আচ্ছা, এই যে এভাবে মানুষকে ওজনে কম দিচ্ছেন, এটা ঠিক না অন্যায়? অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? হ্যাঁ। এই জনসম্মুখে অন্যায় স্বীকার করছেন? হ্যাঁ। আমরা এখানে পেয়েছি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, আমরা তার সাথে কথা বলছি। এই যে সে এই ধরনের ওজনে কম দিচ্ছে এবং সে তার অপরাধ স্বীকার করছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এটা আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 একটা অপরাধ। উনি ওজনে কম দিচ্ছেন, তো আসলে ওনাকে আমি 1000 টাকা জরিমানা অনাদায়ে 15 দিনের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছি। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে বারজাক, সাতক্ষীরা শহরের অতি সন্নিকটে উত্তর কাটিয়া। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইনে যে ভদ্রলোক, উনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের মালিক। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ আসগর আলী। আচ্ছা, আপনি এই প্রতিষ্ঠানটি যে করেছেন এবং এখানে আপনি বিএসটির পারমিশন পেয়েছেন? জি না। কিন্তু বিএসটির এই যে আপনার যে স্টিকার করেছেন, তো সেখানে লোগো লাগাইছেন, এটা ঠিক না অন্যায়? জি অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? জি। এই জনসম্মুখে অন্যায় স্বীকার করছেন? জি। আমরা পেয়েছি বিএসটির একজন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম হাসিবুল হাসান, আমি ফিল্ড অফিসার বিএসটেক খুলনা। আচ্ছা, এই যে তিনি বারজাক একটা পানি তৈরি করেছেন, সেইখানে তার বিএসটির পারমিশন ছাড়া সে লঘু ব্যবহার করছেন, এ ব্যাপারে আপনার কি ব্যবস্থা নিচ্ছেন? এটা আমাদের বিএসটি অধ্যাদেশ 1985-র 24/31 ধারায় একটা গুরুত্বপূর্ণ অপরাধ। এই পণ্যটি উৎপাদন, বিক্রয়, বিতরণের পূর্বে আমাদের লাইসেন্সটি গ্রহণ করতে হবে, যা কিনা তারা করে নাই। এ ব্যাপারে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, উনি শাস্তি ঘোষণা করবেন, আমরা প্রসিকিউশন দিব আর কি এখন এই ধারাতে। প্রিয় দর্শক, কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এ ব্যাপারে আমি বিএসটিআই আইন অধ্যাদেশ 1985-এর 34 ধারা অনুযায়ী 10,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড ঘোষণা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাদিয়া বেকারিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেকারিটি এত নোংরা, চারিদিকে মাকড়সার জাল এবং আশেপাশে এলাকা নর্দমা এবং যে সকল স্থানে খাদ্য উৎপাদন করছে, অত্যন্ত নোংরা একটি পরিবেশে সে এখানে খাবার উৎপাদন করছে। সে বিএসটিআর লাইসেন্স না নিয়েও সে বিএসটিআর লোগো ব্যবহার করছে। এই খাবারগুলো সাধারণত আমাদের দেশে বা সারা বিশ্বেই পাউরুটি, বিস্কিট, শিশু বাচ্চাদের থেকে শুরু করে হাসপাতালে শয্যাশায়ী রোগীটিও এই খাবারগুলো খেয়ে থাকেন। কিন্তু সেখানে কি ব্যবহার করা হচ্ছে? স্যাগারিন ব্যবহার করা হচ্ছে। এই স্যাগারিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনো খাবারে স্যাগারিন ব্যবহার করা যাবে না। এই স্যাগারিনের কারণে মানবদেহের কিডনি, বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা সেই স্যাগারিন ব্যবহার করছে। আশ্চর্যজনক হলেও সত্য যে কাপড়ের যে বিভিন্ন রং, সেই রঙগুলো তারা এই খাবারে ব্যবহার করছে। এই রঙের কারণে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার পর্যন্ত হচ্ছে। আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ইনি প্রতিষ্ঠানের মালিক। ইতিপূর্বে বেশ কয়েকবার মোবাইল কোর্ট করে তাকে জরিমানা করা হয়েছে, কিন্তু তারপরেও তিনি সংশোধন হয়নি। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মুজিবুর রহমান। আপনি কতদিন যাবত এই ব্যবসা করেন? 8 বছর। এই 8 বছরের ভিতরে কয়বার আপনার এখানে মোবাইল কোর্ট এসছে? 5-6 বার আসছে। 5-6 বার এসছে। প্রতিবারই তো আপনাকে জরিমানা হয়েছে? হয়েছে কম বেশি। জেলে গেছেন কখনো? না। এই যে জরিমানা হয়েছে, কিসের জন্য হয়েছে?
এই বিভিন্ন কারণের জন্য হয়েছে। এই যে আপনাকে কি বিএসটিআর লোকজন বলেছিল যে লাইসেন্স করতে হবে, বলছি তো করেননি কেন? মাঝে ধরেন এই ব্যবসা বাণিজ্য দেশের এতে আমাদের ব্যবসা বাণিজ্য খুব এগিয়ে ছিল। ও এই জন্য আপনার এগুলো করতে হয়নি। এখন কিছুটা কাটিয়েছে, এখন করব এটা। এই যে আপনি যে সকল জিনিস যে অবস্থায় আপনি খাবার উৎপাদন করছেন, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? এটা অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। অন্যায় এই জনসম্মুখে অন্যায় স্বীকার করছেন? হ্যাঁ, স্বীকার করছি। আমরা কথা বলছি বিএসটিআর কর্মকর্তার সাথে। এই যে আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি, তা আপনারা এটা তদারকি করেন না? আমাদের পুরাটাই তদারকি কার্যক্রমের ভেতরে আছে এবং ওনাকে এর আগে একাধিকবার জরিমানা করা হয়েছে এবং আমাদের ম্যাজিস্ট্রেট স্যাররা তাকে আলটিমেটামও দিয়ে গিয়েছেন, কিন্তু তারপরে উনি সংশোধন হন নাই। আপনি এই ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি বিএসটিআই অধ্যাদেশ 1985 অনুযায়ী এখন তার বিরুদ্ধে প্রসিকিউশন দিব। ম্যাজিস্ট্রেট মহোদয় এখন তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? যেহেতু উনি বারবার এই অপরাধটা করছেন এবং ওনাকে এর আগেও সতর্ক করা হয়েছে, উনি সংশোধন হননি, তো আমি বিএসটিআইয়ের অধ্যাদেশ অনুযায়ী ওনার এই যে লাইসেন্সবিহীন অবস্থায় উনি পণ্য তৈরি এবং বিক্রি করছেন, ওনাকে আমি 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছি। ওনাকে আমরা 2 মাসের সময় প্রদান করছি যে উনি ভিতরে লাইসেন্স তৈরি করার প্রক্রিয়া শুরু না করেন কিংবা কোনো কিছু না করেন, ওনাকে আমরা সিলগালা করে রেখে যাবো এই কারখানাটা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সাতক্ষীরা একটি পেট্রোল পাম্পে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যখন এই পাম্পে অক্টেনের মাপ দেওয়া হচ্ছে, আমাদের এইখানে হবে 5 লিটার, কিন্তু সেখানে অনেক কম। এই কমটি যারা পেট্রোল কিনছেন বা অক্টেন কিনছেন তারা কম পেয়ে যাচ্ছেন, কিন্তু এরা অর্থ ঠিকই নিচ্ছে। এবং আমরা এখন দেখব যে কতটুক 5 লিটারে কতটুক কম দেওয়া হচ্ছে। এই যে মানুষকে কম দেওয়ার প্রবণতা, এটা আমরা প্রায়ই দেখে থাকি। ইতিমধ্যে সরকার প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। আমরা কথা বলছি বিএসটিআর একজন কর্মকর্তার সাথে। এই যে এরা যে কমটা দিচ্ছে, এ ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এ বিষয়ে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি, তারপর অনেক পাম্পে কম পাওয়া যাচ্ছে এবং হাট বাজারেও কম পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আমরা মোবাইল কোর্ট রেগুলারলি করে যাচ্ছি ডিসি অফিসের সহযোগিতায়। এবং এই ক্ষেত্রে আমরা যে কম পাইছি, গ্রহণযোগ্যতা থেকে অনেক কম পাইছি। আমি প্রসিকিউশন অফিসার হিসাবে আমি প্রসিকিউশন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সমীপে দাখিল করব। কি নাম আপনার? মোহাম্মদ সালাউদ্দিন হোসেন লালটু। আপনি কি এই পাম্পের এখন দায়িত্বে আছেন? না, কে আছে দায়িত্বে? ম্যানেজার সাহেব আছে। আপনি কে? আমি ওনার ভাই, ছোটো ভাই। মালিকের ছোট ভাই? তা আপনার কি কোনো দায়িত্ব নেই এখানে? আমি স্যার আসি, মাস শেষে দেখি, হিসাব কিতাব দেখি। তাহলে তো দায়িত্ব তো আপনারও বর্তায়, করে না? তো মালিকের ভাইয়ের দায়িত্ব বেশি না ম্যানেজারের দায়িত্ব বেশি? মালিকের ভাইরও আছে স্যার। আজকে এই প্রতিষ্ঠানটির যদি কোনো প্রকার দুর্ঘটনায় পতিত হয়, কষ্ট কি মালিকের ভাইয়ের লাগবে বেশি না ম্যানেজারের বেশি লাগবে? মালিকের ভাইয়ের লাগবে। তাহলে পরে এটাকে আপনি এড়িয়ে যেতে চাচ্ছেন কেন? চাচ্ছি না স্যার। আচ্ছা, এই যে আমরা যে মেশিনে দেখলাম যে আপনার এখানে কম, এটা ঠিক না অন্যায়? অন্যায় স্যার। এই যে অন্যায়, এই অন্যায় আপনি জনসম্মুখে স্বীকার করছেন? স্যার অন্যায় কম দেওয়া তো অন্যায় স্যার। আমরা এখানেই পেয়েছি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে সে ওজনে কম দিচ্ছে এবং এই ধরনের মানুষের সাথে প্রতারণা করছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এ ব্যাপারে আমি বিএসটিআই অধ্যাদেশ 1985 অনুযায়ী এর 28 এবং 45 ধারায় 7,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের দণ্ড ঘোষণা করছি। আমরা এই মুহূর্তে একটি হোটেলে আছি। হোটেলের সার্বিক অবস্থা এত নোংরা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নোংরা একটি বস্তার উপর গোস্তের কিমা করে এখানে ফেলে রেখেছে, মাছ ভেজে এখানে রেখেছে, তার পাশেই এখানে প্রচুর পরিমাণে ধুলা এবং সারাদিনে যে রুটি বা পরোটা বানিয়েছে তার যে খামি ছিল সেগুলো এনে এখানে ফেলে রেখেছেন। এই সিচুয়েশনটা এত নোংরা যে অকল্পনীয়। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে তারা দই তৈরি করছে। আপনার এই হোটেলের এইখানকার অবস্থান কি খুব ভালো, পরিষ্কার আছে? আমরা খুব পরিষ্কার নাই আর কি। এগুলো ভিতরে মানুষকে তৈরি করে খাওয়াচ্ছেন?
আমরা যতদূর সম্ভব মানে চেষ্টা করি যে হচ্ছে ভালো খাবার দেওয়ার জন্য। এটা ভালো খাবার এটাকে বলে না, প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে, সে আলুটা সে ফেলে দিতে চাচ্ছে, বলছে সেই ধরনের আলু সে কুচি কুচি করছে তার এই হাত দিয়ে, এবং হাতের ভিতরে একটা নোংরা কাপড় হাতের সাথে বেঁধে নিয়েছে। একটু দেখি আপনার হাতটা, দেখি হাতটা এরকম করেন, আরেকটু এদিকে আনেন, এদিকে আনেন। প্রিয় দর্শক, আপনারা দেখেন তার হাতটি এরকম একটা নোংরা কাপড় দিয়ে সে হাতটিকে বেঁধে এই আলুগুলোকে কাটছে, এবং এখানকার পরিবেশগুলো এত নোংরা যে এখানে কেউ দাঁড়াতে পর্যন্ত তার কষ্ট হবে। সেই সাথে এখানে যে খাবার উৎপাদন করছে ঠিক তার উপরেই তাদের ব্যবহৃত যত কাপড় চোপড় আছে সেই কাপড় চোপড়গুলো রেখে দিয়েছে। এইখানে যে স্থানটিতে তারা ভাত ঢালে রান্না করার পর যে ঝুড়িটা, সেটার কি অবস্থা, এত নোংরা, এবং যেখানে দাঁড়িয়ে তারা হাঁড়ি পাতিল ধোয়ান তার অবস্থাটা কেমন, আমরা কি খাচ্ছি, আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে, আমরা আমাদের অজান্তে বিষ পান করছি। এই হচ্ছে